একটা ডিটারমিনেন্টের ভ্যালু টোটাল কয়ভাবে বের করা যায়? 3/3। ডিটারমিনেন্ট 6 ভাবে বের করা যায়। কয়ভাবে? 6 ভাবে। রো আছে কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। 3 দেয়া 3 যোগ করে কত? 6। টোটাল 6 ভাবে বের করতে পারি। ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। কো ফ্যাক্টর হচ্ছে 9টা। এন্ট্রি আছে 9টা, প্রত্যেকটার কি কো ফ্যাক্টর হচ্ছে 9টা। বা ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা শিখি নাই। যখন 2/2 ছিল, এ বি সি ডি, এটা ডিটারমিনেন্ট, এটার ভ্যালু হচ্ছে কত? এডি মাইনাস হচ্ছে কি বিসি। বাট 3/3 এর ভ্যালু কিভাবে বের করব? যে কোনো রো অথবা কলাম বরাবর নিয়ে এন্ট্রিগুলো নিয়ে তার করসপন্ডিং কোফ্যাক্টর মাল্টিপ্লাই করে ডিটারমিনেন্ট গুলো পাওয়া যায়। যে কোনো রো, তো 3টা রো আছে 3 ভাবে, 3টা কলাম আছে 3 ভাবে, টোটাল কত? 6 ভাবে। দেখো লেখা বন্ধ করো, লেখার দিকে ফোকাস করিও। লেখা রেকর্ড থেকে লেখা দেবে না, একটু সমস্যা নেই। কথাগুলো ভালো করে খেয়াল করো। যেমন ফার্স্ট রো দেখি আছে 1 আছে, 2 আছে, -1 আছে। এই ফার্স্ট রো বরাবরই আমরা পুরো 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারবো। কিভাবে? এই ফার্স্ট রো এর যতগুলো এন্ট্রি আছে প্রত্যেকটা এন্ট্রিকে তার করসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে সামেশন করে দিব। এখন দেখো প্রথমে 1 আছে, 1 এর কোফ্যাক্টর কত হবে বলো? -1 টু দি পাওয়ার কি 1 + 1। বুঝছি বুঝি নাই? এটা a11 না? তাহলে -1 টু দি পাওয়ার i + j। আর যে এন্ট্রি নিব তারপর রো বাদ কলাম বাদ, তাহলে থাকতেছে কি 8 2 তারপরে 9 -1। বুঝছি বুঝি নাই? প্লাস এটা লিখবো, পরে লিখবো। হ্যাঁ ঠিক কথা বলছো যে ডাইরেক্ট করবো, কিন্তু আমরা প্রথমে বেসিক শিখতেছি তো। হ্যাঁ কোনো সমস্যা নেই। তারপরে 2 ইন্টু -1 টু দি পাওয়ার কি হবে বলো? i + j কত? 1 + 2। তার তার কি হবে করসপন্ডিং কোফ্যাক্টর কত আসতেছে? ভেরি গুড, 3 মানে 4। আর যদি এভাবে লিখি 2 -1, এই চারটা। আর -1, এই মাইনাসটা সেই নিজের দোষে মাইনাস। ঠিক আছে, মাঝখানে প্লাস হওয়ার কথা, সো প্লাসে মাইনাসে মাইনাস। আর তার কোফ্যাক্টর কত হবে? -1 টু দি পাওয়ার কি 1 + 3 কত হয়? 3849। ঠিক আছে, তো এখন এটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। আর এখানে -8 মাইনাস কি 80। তারপরটা কি মাইনাস। তোমরা ফিজিক্সে যদি ভেক্টর করে থাকো তখন তো করছিলে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডটা এটা মাইনাস নাই না, অতিমধ্যে যাও না এখন। আচ্ছা, -2 তাহলে ভালো হয়েছে যে আগে থেকে ম্যাথ থেকে শিখে গেলে, তাহলে ফিজিক্স করতে সুবিধা হবে। -3 -8, এটা এটা এখানে প্লাস হবে, তো আলটিমেটলি মাইনাস। আর 1 ইন্টু হচ্ছে কি আসবে 27 -32। বাকিটা ক্যালকুলেশন দেখো কত আসে। i + j -1 টু দি পাওয়ার i + j। এই যে i হচ্ছে তার রো নাম্বার, আর হচ্ছে কি j হচ্ছে তার কি কলাম নাম্বার। বাসায় পড়ো নাই, বুঝে গেছে? Honesty is the best policy.
কলেজে কি প্রেশার নিবে না, কলেজের প্যারা নিবে না তাহলে তো হয়ে গেল। আবার বলতেছে কলেজের প্যারা নিবে না, নার্ভকে স্ট্রং রেখে আমার কথা শোনো, ইনশাল্লাহ। একদিন আমাকে বললো যে স্যার অনেক ভালো পরামর্শ দিয়েছে, কলেজের প্যারায় পড়বা, বিপদে পড়বা, তখন হচ্ছে হলো যে বলবেন যে স্যার ভালো পরামর্শ দিচ্ছেন কিন্তু কাজে লাগেনি, কাজে লাগাইতে পারিনি। ও পরীক্ষা যাস কি দেখ, পরীক্ষা দিয়ে আসবো, পরীক্ষা ভালো হবে গ্যারান্টি দিলাম। তুমি ঠিক মতো যেখানে যেখানে কোচিং করতেছো, কোচিং গুলা করো, ওখানকার পরীক্ষা ঠিক মতো দাও। এরপর কলেজে গিয়ে কোশ্চেন দেখে দিয়ে আসবে, দেখবে যে পরীক্ষা ভালো হচ্ছে, না হলে আমাকে বলি। তোমার ওয়ান আসে, তাই আসে, যে কোনো ভ্যালু আসতে পারে। ওয়ান আসবে এমন কোনো কথা নাই, যে কোনো ভ্যালু আসতে পারে, প্লাস মাইনাস। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু বের করা। সেই একটা 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু বের করলাম। টোটাল কয়ভাবে বের করা যাবে? 6 ভাবে। আমরা বাকিগুলো শিখি। যেমন সেকেন্ড রো বরাবর যদি আমরা করি, সেকেন্ড রোতে কি কি আছে? 3 আছে, তারপরে কি আছে? 8 আছে, এরপরে কি আছে বলো? 2 আছে। তো এখন -1 টু দ্য পাওয়ার কি আসবে? 1 + 1, আর যার সাথে কি এই যে, হ্যাঁ, হ্যাঁ, সুন্দর কথা বলছো, 2 + 1। তাহলে এই এন্ট্রি, রো বাদ কলাম বাদ থাকবে কি? 2 - 1 4 - 1। 8 এর ক্ষেত্রে কত আসবে? -1 টু দ্য পাওয়ার কি বলো? 2 + 2। হ্যাঁ, তাহলে থাকবে কি? এটা এটা বাদ যাবে, 1 4 -1 -1, ঠিক আছে এখানে। ঠিক বলছো, এই বিষয় ঠিক বলছো। 8 এর ক্ষেত্রে কত আসবে? রো বাদ কলাম বাদ, এই চারটা বাদ, তাহলে 1 - 1 4 - 1, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে প্লাস 2 এর সাথে -1 টু দ্য পাওয়ার কি 2 + 3 না? আর তার হচ্ছে যে মাইনর কত আসবে? রো কলাম বাদ যাওয়ার পরে 1 2 4 9। নো কলেজ, কলেজ নিয়ে কোনো আলোচনা নেই, বুঝছো। বাংলাদেশ মনে করো ওই যে ফুটবল খেলা হইলে আর্জেন্টিনা ব্রাজিল কি যায়, মানে কি লাফালাফি খেলাফালি করে। নিজের দেশে খেলতে পারে না, তাই না? কেন খেলতে পারে না জানো? আমি একটা কারণ বের করছি। আমি ওই যে মনে করো একদিন মাঠে গেলাম, বিশ্বকাপ খেলা অবস্থায় একটু হাঁটতে বেরোলাম, কিন্তু মাঠে গিয়ে দেখি আর পোলাপানি হচ্ছে হলো ব্রাজিল আর্জেন্টিনা, ফ্রান্স, বিভিন্ন দেশের রুমসে খেলতেছে। কি খেলতেছে? ক্রিকেট খেলতেছে, বুঝছো। ব্রাজিল আর্জেন্টিনা জার্সি পরে ক্রিকেট খেলতেছে, তো বাংলাদেশ ফুটবল ভালো করবে না। তারপরে মনে করো তোমাদের সাথে যারা আছে, এগুলো যারা ফার্মে মুরগি, অনেকে আছে দেখলাম যে জীবনে কোনো খেলা নাই। ও, চল মাঠে চল, কি সারাদিন পড়াশোনা করলে হয়, একটু বিনোদন, হালাল বিনোদনের কি দরকার আছে? দৌড়াদৌড়ি করবি, ইয়ে করবি, মানুষের সঙ্গে দিয়ে এগুলা ইসলামে কি করে উৎসাহিত করে। তোমরা দিন বলছে যে তোমাদের বাচ্চারা বড় হলে প্রথমে কি সাঁতার শিখাবা, আর হচ্ছে ঘোড়া চালানো শিখে শেখাবা। এগুলো উৎসাহজনক, ইসলাম উৎসাহ উৎসাহ দেয়। তো এখন পোলা মাঠে নিয়ে গেছি, মানে ক্লাসরুমে সারাক্ষণ শুধু খেলাধুলা লাগছে না, কে কত করতেছে, এই করছে এই করছে এরকম। নিয়ে গেছি মাঠে, মাঠে গিয়ে দেখি এরা পড়াশোনা আলোচনা করে, এই অমুক স্যার কি পরীক্ষা দিচ্ছে, এই কি বাজে কোশ্চেন করছে, কথা বুঝছো। পড়ার টেবিলে খেলার আলোচনা, আর খেলার মাঠে গিয়ে পড়ার আলোচনা, জাতি উন্নতি হবে কি করে? হ্যাঁ, বলো। এটা তো মাইনাস।
-2, -2 তারপরে কি মাল্টিপ্লাই, এটার সাথে মাল্টিপ্লাই এখানে +9 হবে, মানে 70, তারপর এটা কি, এটা প্লাস না মাইনাস, প্লাস -1 তারপরে কি -2, 9 মাইনাস কি 8। ক্যালকুলেটর করতে যে সময় বসে সেট করতে যে সময় লাগে তার আগে হাতে কলমে করে দিতে হবে। হুম, হ্যাঁ, এবার থার্ড রো করো তোমরা, এরপরে আমি বলি তোমরা হচ্ছে, এরপরে হচ্ছে যে থার্ড রো করো আর কলাম মনে করো 2 দিয়ে করো। কলাম 2 পারবে না? কলাম 2 পারবে না? হ্যাঁ, মানে এই যে 2 8 9 লিখবা, 2 এর জন্য করসপন্ডিং ফ্যাক্টর 8 এর জন্য পারবে না? এই দুইটা করো, থার্ড নাম্বার রো আর কি 2 নাম্বার কলাম, দেখো ভ্যালু সেম আসে কিনা। এটা কত আসছে? 1 আসছে, দেখো বাকিগুলো সেম আসে। হুম 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 হুম। এভাবে না হতো না লিখলে হবে, এটা আমি দেখাবো আস্তে আস্তে, আর অস্থির হয়ে না, যেভাবে করাচ্ছি ভেবে করো, পরে দেখাবো কিভাবে।
এই করছো থার্ড রো বরাবর কত আসছে? ওয়ান আসছে। এবার সেকেন্ড কলাম করো। হুম? প্রথমবার তো একবার একবার করা উচিত, যে দেখা উচিত ঠিক আছে কিনা সবকিছু। দেখি এটা কি লিখছে। তানজিম, তানজিম ভুল লিখছে তো, ডিডিআর মিনিট হবে তো, ম্যাট্রিক্স লিখছে না। ম্যাট্রিক্সে কোনো ভ্যালু থাকে না, ভ্যালু থাকে কিসের? ডিডিআর মিনিটে দেখো না, এই জন্য ম্যাট্রিক্স থেকে প্রথমে কি বানাইছি, এটা মানে হচ্ছে কি এই ম্যাট্রিক্সের ডিডিআর মিনিটের ভ্যালু। সেম আসে না? দেখো কত বলেছে। টু এইট নাইন মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার ওয়ান প্লাস টু। ভুল খুঁজে পাইছো? এই প্রথম কি বুঝলেন? ডিডিআর মিনিটে পেলো 6 ভাবে বের করা যায়, বাকি দুটো ভাষা কিন্তু দেখে নিবেন। এক নম্বর করলাম আর কি না, হ্যাঁ 6 ভাবে শিখলাম কেন? তার কারণ আছে, কারণ পরে শিখবেন। এমসিকিউ শিট আনছো? কই দাও। যেমন 58 নাম্বার দেখো। এখন এই যে ইয়াসিন যেটা বলছে যে 6 ভাবে বের করলে এই কথা বলে না, আমার কথা বলার সময় কোনো কথা বলা যাবে না। এটা হচ্ছে যে আমার রাজ্য, ঠিক আছে? কথা বলবা কিন্তু যখন টিচাররা কথা বলে তখন কথা বলি। এমসিকিউ এখানে বলছে যে এক্স এর কোন ভ্যালু জন্য এই মানটা জিরো আসবে, কত আসবে? জিরো আসবে। তারা বিভিন্ন অপশন দিয়ে দিচ্ছে। তো এখন আমরা জানি যে একটা রিটার্ন মেথডের ভ্যালু 6 ভাবে বের করা যায়, ঠিক কি না? তো 6 ভাবে বের করবো। বাট যে ইন্টেলিজেন্ট হবে সে কি করবে, দেখবে কোন রো অথবা কলামে বেশি জিরো আছে। এই যেমন এই থার্ড রোতে কি আছে, এরা ইচ্ছে করে এই কাজটা করছে, যে তুমি এই টেকনিকটা জানো কিনা। কারণ কেউ যদি এইভাবে করে, একবার এটা নিয়ে চিন্তা করবে, একবার এটা নিয়ে চিন্তা করবে, এটা নিয়ে চিন্তা করবে, তো যখন সে থার্ড রোতে করবে, জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে কি জিরো, জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে জিরো, তাহলে এই দুইটা দিয়ে করার দরকারই নেই। আমার কথা বুঝছো না বুঝো নাই? কারণ ডিটারমিনেন্টে ভ্যালু বের করার সময় জিরো দিয়ে কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে, তো জিরো দিয়ে এটা, জিরো দিয়ে এটা। তাও তো এমসিকিউ, এমসিকিউ আন্দাজে হলে নাম্বার পাওয়া যায়। আমরা আন্দাজে দেখাবো না, আমরা কি করবো, শর্টকাটে করবো। শর্টকাটে একেবারটা করবো, জিরো জিরো বাদ এই -6 -1 6 এর জন্য কি আসবে, প্লাস আসবে না মাইনাস আসবে? 3/3 তো আমরা এমসিকিউ তে ডিটেইলস করার দরকার নাই, প্লাস যেহেতু 3/3 আইএসএ প্লাস করে ইভেন নাম্বার হলে কি হয়, প্লাস আসে। বাকি এই চারটা কত বলো? তাহলে 3x² মাইনাস হচ্ছে কি 3x ইকুয়াল টু 0। তো এখানে তো এখন যেহেতু জিরো, এটা 6 এর কোনো কি নেই, ভ্যালু নাই। এখানে 3x কমন যায়, কমন গেলে কত, x-1 ইকুয়াল টু 0। সো x এর একটা ভ্যালু, একটা 0 হচ্ছে কি 1। এখন তুমি ইন ডিটেইলসে করতে পারো। তো হ্যাঁ, তখন তুমি একবার এটা দিয়ে করবা, x² ইন্টু 18 - 0
এটা এক্স মাইনাস এক্স ইন্টু হচ্ছে 18 মাইনাস 0, তো সময় লাগতেছে কত ভার্সিটিতে মানে একাডেমিক তুমি 0 আছে না, -6 তো 0 হয় না, 0 হলে বাকি রেখো, 0 এর পাশে চলে গেছে। বুঝছো না, বুঝো না? এবার হচ্ছে কি কাজে লাগবে, আমরা দেখবো যে কোন রো আর কলামে বেশি বেশি কি আছে, 0 আছে, ওই কলাম বা রো বরাবর কি করে দিব, স্পান করে দিব, ক্যালকুলেশন সহজ হবে। এই জন্য তোমাদের এরকম ছটার মধ্যে 4টে শিখেছি, বাকি দুটো মানে বিশ্বাস করিও, আর বিশ্বাস না হলে পাশে করে দেখি, বাকি দুটো সেম আসবে। ফার্স্ট কলাম আর থার্ড কলাম গুলো কি আসবে, সেম আসবে। যখন কলেজে বসে থাকো না, দুষ্টিমি করতে মন চায়, দুষ্টিমি না করে এগুলো করিও, একটু এমসিকিউ প্র্যাকটিস করিও, এই যে যা যা পড়াইছি আসি একটা এমসিকিউ প্র্যাকটিস করি। হ্যাঁ, মানে বিনোদন হিসেবে নিবা, পেশার হিসেবে না। একটা বেসিক তো দেখাচ্ছি, ঠিক আছে, ফার্স্ট কলাম আর থার্ড কলাম করে দেখি তো, কথা বুঝছো? কারণ বিনোদন কি গ্রহণ করতে পারবা, সময় আছে। ভার্সিটি লাইভে আসলে তোমাদের ওই যে বদ্ধ করে দিবে না। মনে করো তুমি ভার্সিটিতে ভর্তি হয়েছো 8টা থেকে 10টা ক্লাস, এরপর আবার বিকেল একটা, মাঝখানে তুমি কই গেছো না গেছো কেউ তোমার জিজ্ঞাসা। এমন কলেজে গেলে যে গেটের মধ্যে বন্দি করে রাখে, কোথাও যাওয়া যাবে না, টানা ক্লাস থাকে, কথা বুঝে নাই? পাশে কিন্তু এরকম সুবিধা আছে। যেমন আমাদের তো মনে করো যে পাশে যেমন করতে আমাদের এরকম ছিল যে মনে করো যে বৃহস্পতি শুক্র বন্ধ, আবার এমন হয়ে গেছে মাঝখানে সোমবারে মনে করো 2টা ক্লাস, চালাকি করে পোলাপান করতো কি, ওই 2টা ক্লাস টিচারের সাথে ইয়ে করে অন্যদিন নিয়ে যেতে, একদম পুরো সপ্তাহে 3 দিন বন্ধ, কথা বুঝে নাই? মজা, আশাই লাগতো না পোলাপান এরকম। আবার মনে করো ক্যাপ আছে, ওই ক্যাপের ফল থেকে বলে ব্যাট স্ট্যাম্প নিয়ে আসছে, ক্রিকেট বল নিয়ে আসছে, মাঠে চলে যাচ্ছে, বাকি হোটেলে খেলতেছে, মজা, কেউ কিছু বলতেছে না। মানে তুমি ক্লাস টাইমে থাকলে হবে, মানে ক্লাসের সময় ক্লাস করতে হবে, মজা আছে, ঠিক আছে। একটা সেমিস্টার যাবে, এখন তো দেখা যায় মনে হয় কোনো একটা ইয়ে গেলে দেখা যায় অনেক ইয়ে থাকে, মানে পেরেশানি। এই যে ইন্টারে গেছো তোমরা, মাঝখানে গ্যাপ আমার কম, তখন একটা একটা 6 মাস যাওয়ার পরেই কি হবে, তোমাকে মনে করো যে 1 মাসের একটা ছুটি দিয়ে দিবে, ঠিক আছে, যেরকম। কোনটা? হ্যাঁ, কিন্তু কি পার্থক্য আছে, তখন হচ্ছে পার্থক্য হচ্ছে তুমি একটা সেমিস্টার শেষ, তোমার মানে শেষ, তোমার কিছু মাথায় নেই, বাট পূজার বন্ধ হলে তোমার মাথায় কিন্তু রয়ে গেছে, যেগুলো পড়ে সেগুলো রিভিশন দিতে হবে, আমার কথা বুঝছো না, বুঝে নেই, এদের মধ্যে পার্থক্য আছে। এটা লিখছো? হুম হুম হুম। লেখো, মানে শুধু লিখতে হবে। এবার দেখো তোমরা যেটা করতেছিলাম, কত নাম্বার করতেছিলাম আমরা, 4 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল 1 2 -1 3 8 2, তারপরে 4 9, এরপর হচ্ছে কি -1। আচ্ছা, ভ্যালু আর বের করলে এটা ভ্যালু তো 1, তাই না? তারপর লিখবো যে এটা নট ইকুয়াল টু কি 0, সো এ ইনভার্স এক্সিস্ট। আমাদের হচ্ছে এখানে এই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, দেখো 1 নাম্বার থেকে শুরু করে তোমার হচ্ছে একদম হচ্ছে 22 নাম্বার পর্যন্ত সব একই কাজ করা, ইনভার্স ম্যাট্রিক্স বের করা। একটা যদি, আচ্ছা আসতেছে, তো এই তোমাদের কোশ্চেন ভালো, কিন্তু একটু কোশ্চেন অ্যাডভান্স হয়েছে আর কি, বুঝানোর আগে কোশ্চেন চলে আসে, করতে থাকবো, সমস্যা নেই। এগুলো সবগুলো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, কি করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, একটা পারলে বাকি সবগুলোই সেম, একদম সব সেম, একটা শিখে ভালো করে। তো প্রথমে আমরা ডিটারমিনেন্ট বের করবো, ডিটারমিনেন্ট বের করার পরে যদি 0 আসে, তাহলে বলবো যে এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব না, নট পসিবল। আর 0 না ছাড়া যে কোনো ভ্যালু আসবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করা পসিবল। তার কারণ ইনভার্স ম্যাট্রিক্স বের করার ফর্মুলা হচ্ছে ওই ম্যাট্রিক্স এর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে তার ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, এটা কোশ্চেন করার দরকার নাই। তো
আমরা আমাদের হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো হয়ে যায়, সামথিং বাই জিরো আনডিফাইন্ড, এই জন্য হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হতে পারবে না। জিরো ছাড়া অন্য যে কোনো ভ্যালু হলে কি নাই, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি, ডিটারমিনেন্টের ভ্যালু কি হতে পারবে না, জিরো হতে পারবে না। তাহলে কি এরকম আমরা বলতে পারি না যে সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারবে না? যেমন বুয়েটে এরকম একটা এমসিকিউ আসছিল যে ইনভার্টেবল করা যাবে না। হ্যাঁ, না, নাল হতে পারবে না। নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো। যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু জিরো, ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঘুরে ফিরে একই কথা। বিভিন্ন ভাবে কোশ্চেন আসে যে কোন কোন ম্যাট্রিক্সের কি নেই, ইনভার্স ম্যাট্রিক্স নাই, কি বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্সের নাই। তো নাল ম্যাট্রিক্স তো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তবে নাল ম্যাট্রিক্স বড়টা পুরোপুরি ঠিক হবে না, কারণ নাল ম্যাট্রিক্স তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হবে, আর রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু নাই। তো এক কথা সহজ কথায় কি, সিঙ্গুলার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার এটা দেওয়ার পরে এখন হচ্ছে, দেখো এই এখন যে কাজটা করবে এই কাজটা তোমরা অলরেডি করে ফেলছো। কোফ্যাক্টরস অফ এ আর এস ফলোজ, যেরকম দিয়ে দিলাম। এখানে একটা ভুল হয়, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, এখানে কোফ্যাক্টরস অফ এ দিয়ে রাখে। নিশ্চয় মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম কোফ্যাক্টর আর মাইনর কার হয়, ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ডিটারমিনেন্ট। এই জন্য আপনি যদি এই লেখেন আপনাকে এখানে এক নাম্বার কেটে দিবে। এটা তো হ্যাঁ, এটা তো ডিটারমিনেন্টের হয়, আপনি যদি ম্যাট্রিক্সের বলেন তাহলে তো ভুল করছেন, এখানে নাম্বার অবশ্যই কাটবে। লেখা বন্ধ, তাই নিয়ে দেখো ওই যে, তাহলে ওই যে আমরা যে কোফ্যাক্টর গুলো বের করছিলাম ওগুলো এখন বের করতে, 9টা বের করতে হবে, এবং এটার মধ্যে 4 মার্ক বেসিক্যালি এখানে একজন বের করা সহজ, এই চারটা এটা বের করতে পারে। তো এই ওয়ান ওয়ান কত হবে? হুম, কারণ ওটা দিয়ে করা যাবে, কিন্তু এটা এমসিকিউর জন্য, কারণ এখানে সিকিউর জন্য 4 মার্ক, 4 মার্কটা এখানে আছে। এই যে কোফ্যাক্টর কোড বের করতেছি না। হুম, হ্যাঁ হ্যাঁ, হিসেবের মধ্যে নাম্বার আছে। হ্যাঁ, প্রথমে একটু কষ্ট লাগে, পরে দেখবে যে সহজ, প্রথমে একটু ইয়ে লাগে। 1+1 তাহলে কত আসবে? 8 2, তারপর হচ্ছে 9 - 1, তো এটা প্লাস হবে, আর এখানে কত আসবে, -8, মাইনাস কি 18 ইকুয়াল টু মাইনাস কি 26। বুঝতে পারছি না, পারি নাই। এইভাবে বাকিগুলো আমার বসে দাও, একসাথে করলে তো ডিটারমিনেন্টের ভ্যালু বের হবে, এটা তো বের করে ফেলছি আমরা। এই যে এটা আমি দেখেন, এটা তো করা হয়ে গেছে। হুম। দেখো, হ্যাঁ সুন্দর কথা বলছো, দেখো যেটার মধ্যে অনেক কনফিউশন লাগে। ডিটারমিনেন্টের ভ্যালু বের করার সময় যে কোনো রো অথবা কলাম নিয়ে তার করসপন্ডিং কে কোফ্যাক্টর মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্টের ভ্যালু আসে। বাট কোফ্যাক্টর হচ্ছে হলো কি অনলি -1 টু দি পাওয়ার 1, যে যে যার নিব সে কিন্তু এখানে আসবে না, সে তার বরাবর রো আর কলাম বাদ দিয়ে বাকিটুকু নিতে হবে। যেমন A12 যখন নিবে কি আসবে, মানে A12 কে 2 2 এর কোনো কাজ এখানে নাই, কাজ হচ্ছে এখানে আসবে 1+2, আর 2 বরাবর কি 2 এর কাজ হচ্ছে 2 বরাবর রো আর কি কলাম বাদ দেওয়া। হ্যাঁ, 3 2, তারপর হচ্ছে 4 - 1, এটা ডিটারমিনেন্ট বের করা শেষ। এভাবে এভাবে ওটা নিয়ে মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্টের ভ্যালু বের করার সময় কাজে লাগবে ওটা। এই যে আমরা যে ওয়ানটা বের করছিলাম, ওয়ান কি ডাইরেক্ট পাইছি, কিভাবে বের করছি, এই যে 1 ইনটু এটার তারপরে -2, ওটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করার সময় লাগবে। এটা শুধু কোফ্যাক্টর বের করতে। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লাই করে সামেশন করতে হয়।
এই কথা বেশি হচ্ছে, কথা বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যে কোফ্যাক্টর গুলো আসছে, কোফ্যাক্টর গুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে তার নাম হচ্ছে কি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের কোফ্যাক্টর গুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা আবার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে যেটা যে পজিশনে ছিল ওই পজিশনে বসাইতে হবে।
তো হ্যাঁ, A11 A12 তে কত আসছে? 11, A13 তে -5, 21, 22, A23, 31, 32, 33, 2। এই যে ম্যাট্রিক্স, কিন্তু তাহলে এখানে ম্যাট্রিক্স সাইন দিতে হবে। বুঝলাম না। না না, এখন আসতেছে এই যে, তাহলে এই যে আমাদের লাগবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? এ অ্যাড, এখানে এ বি যে মানে অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজয়েন্ট। এই অ্যাডজয়েন্ট হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে। কি করে বলছে এটাকে? ট্রান্সপোজ। ট্রান্সপোজ কয়ভাবে লেখা হয়? হুম, হ্যাঁ। আর ট্রান্সপোজ কে এক্সপ্রেস করা হয় কয়টা সিম্বল দিয়ে? তিনটা। বড় হাতের টি, ছোট হাতের টি, আর কি প্রাইম ইউজ করা হয়। তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে হলো কি, কলামে আছে কি যেটা, সেটা হয়ে যাবে ফার্স্ট কি, রোতে। সেকেন্ড কলামে যেটা আছে সেটা চলে আসবে কি, সেকেন্ড রোতে। থার্ড কলামে যেটা আছে সেটা থার্ড কি, রোতে আসবে। দেখো, এ ট্রান্সপোজ করলে কিন্তু আমরা আগেও বলছি যে যারা A11 A22 বা লিডিং ডায়াগ্রাম যেটা আছে এটা চেঞ্জ হয় না, বুঝছে? এই শেষ হয়ে গেল, এটা অ্যাডজয়েন্ট। এখন জাস্ট আমরা কি করব, এই ইনভার্স বের করব। কি বের হলো? শেষ তো। এই অ্যাডজয়েন্ট কে আমরা কি করব, ওই যে ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে কি করব, ডিভাইড করব। হুম হুম, ঠিক বলছো। তো এখানে ডিটারমিনেন্টের ভ্যালু কত? 1। তো 5 থাকলে সবগুলোকে 5 দিয়ে ডিভাইড করতাম, 1 থাকলে সবগুলোকে 1 দিয়ে ডিভাইড করতাম। এখানে কাজটা ইজি হয়ে গেছে। ডিভিশন আর মাল্টিপ্লিকেশন তো সেম। তুমি হচ্ছে 5 দিয়ে ডিভাইড করা মানে কি, 1/5 দিয়ে মাল্টিপ্লাই করা। মাল্টিপ্লাই করলে সবাইকে ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হয় না, মানে ডিভাইড হয় না। ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্স ডিভাইড হয় না। হুম, নাম্বার, এই স্কেলার কোয়ান্টিটি যেগুলো, সেগুলো তো হুম, এটা সেমই আসবে এখানে। বাট বলতেছি আর কি, যদি কোনো অন্য কোনো নাম্বার থাকতো তাহলে সবগুলোকে কি করা লাগতো, সবগুলো এন্ট্রিকে ওটা দিয়ে কি ডিভাইড করা লাগতো, ফ্র্যাকশনে লাগবে। তো এখানে ডিভাইড করলে এটাই আসবে। এইবার এখন এখানে মাঝখানে এসে কোশ্চেন করছিল যে ইনভার্স ম্যাট্রিক্স কি, তাই না? খুবই আসলে গুরুত্বপূর্ণ কোশ্চেন। না না, এটাই বললাম, যে কোনো ভ্যালু আসতে পারে। মনে করো 5 আসলো, তাহলে সবগুলোকে 5 দিয়ে ডিভাইড করতে পারে, ঠিক আছে? ফ্র্যাকশনে রেখে দিবো। এবার এটা -1, এটা -1, বাকিগুলা কত আসবে? -1/5, 3/5, 7/7, এরকম আর কি লিখবে। এখন তোমাদের জন্য কাজ সহজ করে দিয়েছে, দেখো। এখন এসএন কোশ্চেন করছে, খুবই চমৎকার কোশ্চেন। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা মনে করবো হচ্ছে যে আমার কাছে পড়ে নাই, মনে করো হয়তো দেখা যায় সেকেন্ড ইয়ারে গিয়ে আমার কাছে পড়ছে, অথবা 3 বার বিভিন্ন জায়গায় ঘুরার পরে আবার এরপরে আসছে। আসার পরে কিছু করুক আর না করুক, সবাই স্যার ম্যাট্রিক্স করা লাগবে না, ম্যাট্রিক্স রিটেন করা লাগবে। পরে যখন স্যার রিভিশন দেয় বা অ্যাডমিশনে ক্লাস করে, তখন যদি বলে ইনভার্স ম্যাট্রিক্স কি, ওই স্যার এটা আবার কি ইনভার্স ম্যাট্রিক্স কি, এটা আবার কি, এটা তো মানে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এটা জানি, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স এটা বুঝায় না। এখন তোমরা জানতে চাও? আচ্ছা, তাহলে কষ্ট করতে হবে, ম্যাথ কিন্তু শেষ, এটা বসানোর পরে শেষ। এবার এ আর হচ্ছে এ ইনভার্স মাল্টিপ্লাই করো, দেখো কি হয়। হুম, হ্যাঁ হ্যাঁ, দুটা মাল্টিপ্লাই করো, বুঝলেন? এ তো হচ্ছে হলো কোশ্চেনের, হ্যাঁ, এই ওয়ান আসবে, করো, করো না, গুণ করো, দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারো না? আর এটা তো এটা না যে এ এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে হলো কি A × 1/A = 1, এটা তো ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? তো এই যেটা ছিল কোশ্চেনে, যেটা দেওয়া ছিল, আর তোমাদের লাস্টে যেটা আসছে, এই দুটো কি করো, মাল্টিপ্লাই করো। ওটা তো আজকে তোমরা পরীক্ষা দিবা, তাই না? মাল্টিপ্লিকেশনে না, কোশ্চেনে মোটামুটি যেগুলো করেছে ওগুলাই। তো স্টুডেন্টরা যে কমেন্ট করছে যে সেটা হচ্ছে একটু লেন্দি, আর এটুকু কমেন্ট করছে। সিদ্ধি সহিত আজকে প্রায় 8 জন পরীক্ষা দিচ্ছে।
আসছে? এই তো কাহিনী বুঝে গেছে কি? তাহলে কি শিখলাম? হুম, ওয়ান না কি আসছে? ইউনিট মেট্রিক আসছে, কি আসছে? এটার কথা হলো। হ্যাঁ, মনে করো এক আমেরিকান বন্ধু আর বুঝছো আমদিনি বাংলাদেশি বন্ধু গল্প করতেছে। এখন আমেরিকান তো আর এত প্রযুক্তিতে উন্নত, কয়, জানো হচ্ছে আমাদের এমন হচ্ছে হলো বিমান গুলা রকেট গুলা এমন ভাবে চলে একদম সূর্যের বিরুদ্ধে পর্যন্ত চলে যায়। তো বাঙালি দেখে একটু বেশি আওয়াজি বেশি করে ফেলছে। কয়, বেটা আমরা মূর্খ হইতে পারি কিন্তু এত গর্দভ না, সূর্যের বিরুদ্ধে দিয়ে যাওয়া সম্ভব না, তুই যাই করছ না কেন। কয়, না মানে হচ্ছে যে আমরা সূর্যের আমাদের রকেট গুলা সূর্যের নিচ দিয়ে পর্যন্ত চলে যায়। তো এখন বাঙালি আর কি করবে, বাঙালি চাপা ছাড়া আর কিছু নাই। কয়, জানো আমাদের দেশের লোকজন নাক দিয়ে ভাত খায়। কয়, অসম্ভব, নাক দিয়ে কি হবে? কয়, না একটু নিচ দিয়ে খায় আর কি। দেখছো? তো এই যে লেখা, এখন দেখো এই বেসিক তোমাদের কি জানতে হবে, না জানলে বিপদে পড়বে। আগে মনে করো এইভাবে সবাই করে আসতো, বাট ক্রিয়েটিভ হওয়ার পরে কি তোমার জানতে হবে কেন। দেখো সবাই খেয়াল করো, এই 13 নাম্বার দেখো। জাস্টিফাই হয় দ্যার ইনভার্টেবল অর নট, ফাইন্ড এ ইনভার্স। ও এখানে ফার্স্টে সবগুলো ম্যাথ একটা কথা বলতে হবে, আমি লিখতে ভুলে গেছি। এই যে এটা লেখা হয়ে গেছে। এই যে আপনাদের রিড মেথড বের করলাম না, এটা 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 কি নট ইকুয়াল টু কি জিরো আসছে না, এটাই জাস্টিফাই করা, মানে ইনভার্টেবল করা যাবে কিনা। যদি যায় দেন ফাইন্ড এ ইনভার্স। এবার বুঝছি, যদি জিরো চলে আসে, কি চলে আসে জিরো, তখন বলবো যে এটা কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা কি পসিবল না। মানে বুঝাচ্ছে যে তাহলে ইনভার্স ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সে আছে তার সাথে কোন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে একটা আইডেন্টিটি বা ম্যাট্রিক্স আসবে, এটাই বোঝাচ্ছে। এবার ক্লিয়ার? এই যে আমরা কি করতেছি, এ আর এ ইনভার্স মাল্টিপ্লাই করে কি পাইছি, আই পাইছি। মানে যে তাহলে এর এ ইনভার্স বের করতেছি, কি বুঝাচ্ছি, যে এর সাথে কোন ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্সটা আছে তার সাথে কোন ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। যেমন আমরা বলি ফাইভ, ফাইভের সাথে কত মাল্টিপ্লাই করলে ওয়ান হবে বলো? 1/5 কত? 1/5। এই সেভেনের সাথে কত মাল্টিপ্লাই করলে ওয়ান হবে? 7। তাহলে 1/7 আর 7 ইনভার্স, 5 আর 1/5 ইনভার্স। তারপরে হচ্ছে 2/7, এটা ইনভার্স কে 7/2, কারণ এই দুটা মাল্টিপ্লাই করে কি আসে, ওয়ান আসে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স হচ্ছে কি, যে এমন একটা ম্যাট্রিক্স ফাইন্ড আউট করা যেটা তার সাথে এটার সাথে গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, ওয়ান আলা ম্যাট্রিক্স আসবে। ওয়ান আলা ম্যাট্রিক্স কে, এই যে ওয়ান, যে 3/3 হলে এই যে বুঝতে পারছি না, পারি নাই। তো এখন বেসিক তোমার জানতে হবে কেন, দেখো ক্রিয়েটিভ হওয়ার পরে বেসিক গুলো এখন জানা লাগতেছে। মনে করো একজন স্টুডেন্ট হচ্ছে হলো শুধু প্রসেস জানে, এখন তাকে যদি 13 নাম্বার কোশ্চেন দেয়, সেটা দেখো সোজা সোজা এসে জন মানুষ কি এভাবে ইয়ে হয়ে থাকে, সাপোর্ট দিয়ে রাখো। কেন, সমস্যা কি? না না, এই রাত জাগা যাবে না, কি করে না করে, বরং সন্ধ্যার সময় ঘুমাই যাবা, রাত্রে উঠে ভোর রাতে উঠে পড়বা। হাফেজরা হাফেজরা দেখো না পড়ে, আমার কথা না। ওরা বলে যে ওরা 3টের সময় উঠে, 3টে থেকে 5টা, এই যে নামাজে রাখবে, যে 2 ঘন্টা যে মুখস্থ করে, সারা দিন মুখস্থ করে অতটুকু মুখস্থ করতে পারে না। আর রাতে সময়টা বরকত হয় না, রাত্রে বসলে কোনখান দিয়ে সময় চলে যায় দেখতে পাওয়া না। বা দিনের বেলা বসলে দিনের সময়টা কিন্তু কোথায়, হ্যাঁ হ্যাঁ, সকালে, বুঝছো? আল্লাহ তো একটা সফটওয়্যার দিয়ে সবকিছু বানাইছে, তাই না, মানে একটা সিস্টেমে বানাইছে, ওটার মধ্যে সবকিছুর মধ্যে বরকত আছে। এই যে এখন বুঝছো, তুমি যদি না জানো তাহলে কি করবে, কি কি বের করতে বলছে, বুঝছো না, বুঝো না এই বিষয়, কি বুঝছো বলো? না দেখে বলতেছে, বুঝছো? বলো, সুন্দর করে বলো। যেহেতু এম এন মাল্টিপ্লাই করে কি আসছে, I3 আইডেন্টিটি আসছে, সিন্স এম এন ইজ ইকুয়াল টু কি I3, তার মানে একটা একটা ইনভার্স বের করতে বলছে কোনটা, এম। সো এম ইকুয়াল টু কি এন ইনভার্স, এখন এন ইনভার্স বের করেছে, ইনভার্স তো করে ঠিক গেছো।
বুঝছো না বুঝো না? ঢাকা বোর্ডে আসছে তো দেখো, ঢাকা বোর্ডে আসছে দেখো। এই যে তোমার 22 নাম্বার দেখো, 22 দেখছো? হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ান আসবে, ওয়ান আসবে। কত করো তাহলে, ঢাকা বোর্ডটাই করো, তোমার ঢাকা বোর্ডের মানুষ করো। 22 নাম্বার, 22। তোমাকে চিরাং বোর্ডে পরীক্ষা দাও, আর বোর্ডের কথা বলছি। তাহলে এটার ভ্যালু হচ্ছে মাইনাস কত, 60। টাইম লাগবে, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আর এটা জেনারেল এসএসসি পরীক্ষার মতো জেনারেল ম্যাথ না যে 7টা আনসার করতে হবে, 5টা আনসার করতে হবে, টাইম ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো এইখানে হচ্ছে হলো যে তোমরা নর্মালি সব A11 লিখবে না, পি থাকলে P11 ভেবে লিখবে, P11। তুমি কি A12 লিখছো? আচ্ছা, লিখে বলতে সমস্যা নাই, কিন্তু ভবিষ্যতে যে আগে যেন ছিল এ ছিল A11 এরকম আর বি থাকলে P11, সমস্যা নর্মালি সমস্যা নাই। এখানেও তো পিটা ছোট দিব কিন্তু, বুঝতে পারছো? কেউ এ দিয়ে লিখলে সমস্যা নেই, তবে যে ম্যাট্রিক্স ওটা দিয়ে লেখা করতো ভালো। তাহলে তোমাদের এই যে P11 কত আসছে? P12, A12 কত? তারপরে A13, A21 -4, 22 -10, 23 +2, 31, 32, 33, 28। তাহলে কোফ্যাক্টর বের করে ট্রান্সপোজ করে কত আসে? অ্যাড জয়েন করছো? এখানে যদি ভুলে ছোট হাতের লেখো সমস্যা নাই, কিন্তু এখানে আবার অ্যাড জয়েন্ট লিখেও না, এখানে কি লিখতে হবে? অবশ্যই অ্যাড জয়েন্ট কি পি দিতে হবে, এবং ডিভাইড বাই পি এর কি এটা নিয়ে লিখতে হবে। হুম। মনে মনে করে ফেলবা। হুম, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, একটা ওই যে ক্যালকুলেটর করে শর্টেজ ফরম্যাটে নিয়ে আসবে। আচ্ছা, তোমরা নেই।
কার তোমাদের 7.2 শেষ না? নেক্সট উইকে 7.2 এর এক্সাম।